দুইজন একটু রোমান্টিক পোজ দিতে হয় একটু। ও আকাশ কেন নীলিম তুমি। হাসতে হবে, নকল দাঁতগুলো একটু দেখা যাবে। হ্যাঁ এবার ঠিক আছে। আজকে হচ্ছে ফার্স্ট রোজা, আর আমি আজকে কুষ্টিয়া থেকে সোজা চলে আসছি আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, আমার নানা নানি, তাদের সাথে আমি ফার্স্ট ইফতারটা করবো। আসো আসো। আর এটা হচ্ছে আমার ছোট্ট ভাই। আমি তোমার কি হই বলো? আপু। আপু। শুরুতে ঢুকতেই যে জর্জিনো বাড়ি দেখছো, এটাই আমার নানার বাড়ি। আর হ্যাঁ, এটা আমার ইমোশন, বাট বিশ্বাস করো এখানে কোনো নেটওয়ার্ক নাই, এত নিরিবিলি, বাট তারপরেও এখানে থাকতে আমার এইটুকু কষ্ট হয় না। আর এই যে আমার নানি, আমাকে দেখলে তার প্রথম কাজ হচ্ছে আমাকে শক্ত করে জড়িয়ে ধরা। তারপরে নানাকে দেখছিলাম, নানা আরবি বই পড়ছিল। আজকে যেহেতু রোজা, প্রথম রোজা, তো আজকে একটা আমরা গজল শুনবো আমার ছোট খালামণির কণ্ঠে। অনেক ভালো গান করে, গজলও করে, তো শোনা যাক। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। নানা বাড়িতে যেহেতু বেশ কিছুদিন পরে আসা, তাই সেভাবে ঘোরাও হয় নাই। আর এখন আমার ছোট খালামণিও ছিল, তাই ভাবলাম ঘুরেই আসি। তো আমরা ইফতারের আগ দিয়ে বের হয়ে পড়েছিলাম একটু নদী দেখতে, নদীতে একটু ঘোরাঘুরি করার জন্য সবাই বেরিয়ে পড়েছিলাম। নদী দেখতে আসলাম গাইস, বাট নদীতে কোনো পানি নেই। এটা কোনো কথা? তো এই যে আসার পরে আমি আর আমার ভাই মিলে দুষ্টামি করতে লেগে গিয়েছি। তো বয়স কিন্তু এক দুপা করে আস্তে আস্তে বাড়লেও মনের বয়স কিন্তু এখনো 15 গাইস, 15 থেকে বেশি কখনোই হবে না। আমি সবসময় এরকম আর এরকম থাকতেই ভালোবাসি। আর এখানে এসে আমার মধ্যে এক অন্যরকম রিফ্রেশমেন্ট কাজ করছিল। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি। কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার মোহনা। আমারে যে মুসলিম করেছো। কি সুন্দর গজল গায় গাইস। তোমরা যদি আরো গজল শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি আরো রিকোয়েস্ট করবো গজল গাওয়ার জন্য নেক্সট টাইম।